গাইস, তো আজকে আমাদের স্কুল ভেরি স্পেশাল ডিশ বানানো হচ্ছে। আমি চা বানালাম, চা বানানোর পর এখন আমাদের যে নিয়ে হচ্ছে বানাচ্ছে দই বড়া। তো দই বড়া দেখতে থাকুন কীভাবে বানানো হয়। সো এখানে গোল্ডেন হারভেস্টের তো উড়ার ডাল এখানে ভিজিয়ে রাখা হয়েছে। আর এটা কি ভেজানো হচ্ছে? দই। ও খুব ঠান্ডা, ফ্রিজ থেকে এনেছে নাকি? হ্যাঁ, দোকানে ফ্রিজে রাখা থাকে। এই দোকানটা ভালো আছে? কিছুক্ষণ আগে তো এইগুলো আপাতত তৈরির জন্য রাখা হয়েছে। আর এখানে তেঁতুলের চাটনি গরম চাটনি তৈরি হচ্ছে। কিভাবে তৈরি করছো? কি কি দিয়েছো? ও আচ্ছা, লিকুইড করা হচ্ছে যেটা কাই থেকে। আচ্ছা, তো এখানে তেঁতুল, এখানে ডাল, এখানে দই আপাতত রাখা হয়েছে দই বড়া করার জন্য। এটা কিছুটা ডালটা বাটা হয়েছে, আরো ডালটা এরকম ভাবে পুরো ডালটা এরকম বাটতে হবে। পুরো লিকুইড উপর এখনো মিহি পুরোটা হয়নি, এবার হয়ে গেছে। এবার একটু ঝাল ঝাঁজটা কি একটু ঝাল না না, মানে ঝালটা মনে হচ্ছে যেন ওই যে বাটলে পর হয় না, ওই যে আরে ওই মশলা পিসা ছিল না, ধনে পাতা বাটলে মশলা পিসা ছিল, এখানে একটা কন্টেনারে রাখা হয়ে গেছে। এটা তো অনেকগুলো কন্টেনার লাগবে, বড় লাগে। এটা কি নিতে পারবো? ওখানে ডালগুলো রাখা হচ্ছে আর একবার পেশা হবে। আমাদের বেশি লাগবে। তো ফার্স্ট টাইম সাদা তেল নিয়ে নেওয়া হলো। ছোট ছোট গোল গোল করে আপনি গ্যাসে তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর এটা দেবেন। ওটার সাথে ওটা আটকে গেল না, মানে লেগে গেল না। গায়ের উপর চলে গেল। এটা অনেকটাই ভাজা ভাজা ভাব চলে এসছে। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। আরো ভাজতে হবে তো, একদম লাল করে ভাজি লাগবে। হ্যাঁ, একটু সাদা ভাজতে হবে। ওখান থেকে কালেক্ট করে এখানে জলের মধ্যে রাখা হচ্ছে যাতে এটা একটু নরম হয়, তেলটা যাতে অ্যাবজর্ব করে নেয়। এটা তো বুঝছে না কেন ঘুরে বেড়াচ্ছে। এখানে দেওয়ার কারণটা হচ্ছে যাতে তেলটা যাতে ভালোভাবে চলে যায় আর যাতে নরম হয়। তেল তো বেশি লাগে না তাহলে এটা, মানে এই ইয়েটা। হ্যাঁ, বেশি কাপে চাপাতে নেই। মানে এটা একবার এটা এদিকে ভিজছে আর এখানে গরমটা হয়ে গেল, তাহলে বড়া টাইপ হয়ে গেল। এখানে আরো দেওয়া হয়েছে, ওদিকে আরো পেশা হচ্ছে। না, যে বানাতে জানে সে ঠিক আছে, কেউ যদি ফার্স্ট ট্রাই করে তো তাহলে অনেক টাইম লেগে যায়, আবার যদি না হয় তাহলে পুরো এটাই হয়ে গেল, তখন আর ভালোই লাগে না, কিছু খেতেই ভালো লাগে না। যদি ফার্স্ট টাইম দিদি যেরকম মানে জানতো আর কি, কোনো অকেশনে কিনে করে। একটু খাবে চিনি দেওয়া, কিন্তু ঠিক আছে খালি বলেছে একটাই হয়তো বলতে হবে না, তা বলার আগে ও মানে গরম জল দিয়ে দিয়েছি।
গরম জল দিলে তো এমনি নরম হয়ে যাবে। গরম তো আছে, কিন্তু গরম দই বড়া ভালো লাগে পরে। না গরম দই বড়া আমি কোনো খাইনি, ঠান্ডাই ভালো লাগে। তেঁতুলটা হয়ে গেছে, তেঁতুলটা তুমি কোথায় দেবে? ওই গ্লাসের উপরে ও তাই গুছিয়ে নিই। আচ্ছা ঠিক আছে। সেও নেওয়া হয়ে গেছে, এখানে মশলা নেওয়া হয়ে গেছে, প্লেটিং সাজানো হয়ে গেছে, তার সাথে তেঁতুলের চাটনি গরম করা হয়েছে আর লিকুইড করা হয়েছে, আর তার সাথে দইটাকে ব্যাটার করা নেওয়া হয়েছে। নুনটাকে মিক্স করে নেওয়া হয়েছে, নুন একটা শুধু কিরকম মশলা, লঙ্কা একটু ঝাল ঝাল হবে, লঙ্কা গুঁড়িও মিশে নেওয়া হয়েছে এগুলোতে। তো এক একটা করে দেওয়া হচ্ছে। পুরো মাঝখানটা ইয়ে হয়ে গেছে, এই যেটা মাঝখানটা গোল হয়ে গেছে। ও আচ্ছা, এখানে আরেকটা, ওদিকে নিয়ে চলে যাও। তো টোটাল 6টা প্লেটিং করা হয়ে গেছে। এরপর কি কি দেবে আর কি কি দিতে হবে? পুরো দই বড়া মোটামুটি তৈরি হয়ে গেছে। ওটা কি ভেঙে দিলে ওর মধ্যে যাতে দইটা ঢুকে যায়? লাস্ট 6টা প্লেটই হয়ে গেছে না, আর একটা বাকি আছে। একটু আগে হলে ভালো। তো 6টা প্লেট রেডি। এরপরে তেঁতুল জল দিতে হবে, তেঁতুল জল, তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনি দিতে হবে। এটা আরো এর সাথে তেঁতুলের বীজগুলো রয়েছে, না সবই হয়ে গেছে, মানে বার করে দিয়েছো? হ্যাঁ বার করে দিয়েছি। তেঁতুল দেওয়ার পর কিন্তু দেখতে ভালো লাগছে, কালারফুল হয়ে গেছে। সাদা ছিল, সাদা থেকে কালো মানে কালার হয়ে গেছে। এবার একটু মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখে নিন, দেখতে ঠিক এরকমটাই লাগছে। তো এটাই হলো আমাদের দই বড়া বানানোর রেসিপি। ছিল না তো, নুন লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখুন দেখতে কেমন হয়েছে। এটা ঠিক পুরো নরম, পুরো এরকম হয়েছে।